আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সুমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেই দিন আমার ভাইয়ের জন্মদিন ছিল ৩০ তারিখ আরকি। ২৯ তারিখ রাত ১২টার পর আমরা এটা সেলিব্রেট করতেছিলাম। তো আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে ২৭ তারিখে তাকে একটা ট্রিট দেওয়া হয়েছে। তো তার কথা ছিল যে তার জন্মদিনে কোনো কেক সে পাবে না। কিন্তু তারপরও সে আশা করে রাখছে যে না, আমার বোন তো আমাকে একটা কেক আনাবেই। মানে একটা কেক আনায় রাখবে আমার জন্য। তো বারবার বলতেছে যে আজকে তো কেক কাটবো, আজকে তো কেক কাটবো। তো আমি চিন্তা করলাম সে আশা করছে, এখন যদি আমি কেকটা না নিই, এমনিও আমি আনাইতাম। ও বলল আমি আনাইতাম, না বলল আমি আনাইতাম। তো সন্ধ্যায় মাকে দিয়ে বললাম যে যাও একটা টেস্টি থেকে কেক নিয়ে আসো। তো আমার মা হয়েছে টেস্টি থেকে কেকটা পছন্দ করে নিয়ে আসছে। কেকটা খেতে খুব ভালোই ছিল। আর আমাদের বাসায় সবসময় কারো জন্মদিন থাকলে আমার মা পায়েস রান্না করে। যেদিন জন্মদিন থাকে সেই দিন রাত ১২টার পর যাতে মানে দিনের শুরুটাতে আরকি, আগের দিনের শেষ হয় আর যেদিন জন্মদিনটা শুরু হয় রাত ১২টার পর সাথে সাথেই যাতে আমার মা মুখে দিতে পারে আরকি। এটা সবার জন্মদিনই আম্মা বানায় রাখে, কখনোই ভুলে না। আর ১ম এ আম্মা মুখে দেয়। তো এবার ভিডিও করার সময় আম্মাই ফার্স্ট মুখে দিছিল। কিন্তু আমরা ভিডিও ওপেন করতে ভুলে গিয়েছিলাম। পরে আবার আমরা আমি যখন খাওয়াচ্ছিলাম, আমি খাওয়ানোর পর হঠাৎ মনে পড়ছে যে আম্মার ভিডিওটা তো তখন চেক করতে যেয়ে মনে পড়ছে। পরে আবার আম্মাকে বললাম যে, "আবার তুমি খাওয়াও, খাওয়াইলে আবার একটু ভিডিও করি।" আর এখানে খাওয়াইতে যেয়ে তার মুখে লাগছে, সে আমার ওড়না দিয়ে মুছতেছিল। আমি আগে খেয়াল করিনি। ভিডিও এডিট করতে যেয়ে খেয়াল করলাম যে আমার ওড়নাটা দিয়ে সে এই কাজটা করছে। আর দেখেন, আমার ছোট্ট বাচ্চাটা, আমার বাবাইটা কি সুন্দর কেক কাটার জন্য অস্থির হয়ে আছে, কিন্তু তাও দুষ্টামি করতেছে না। আর আমার ভাই এত বড় হয়ে গেছে, তারপরও তার দুষ্টামি কমে না। মানে বাপ ছেলের কাছ থেকে কি শিখবে, মানে ছেলে বাপের কাছ থেকে কি শিখবে, এখানে বাপেরই ছেলের কাছ থেকে শেখা উচিত। কি গুড বয় হয়ে বসে আছে সবার অপেক্ষায়, মানে সবার খাওয়া শেষ হবে তারপর কেক কাটবে। এখানে আমার মেয়ে মানে তার মামাকে বলতেছে, নাও মামা এই এলাচগুলো সহই মুখে দাও। আর মামা বলছে এলাচগুলো ফালায় দেখো, না তুমি এলাচগুলো সহই খাবা। তো ভাগ্নি বলছে আর মামা করবে না, এই এলাচগুলো সহই মুখে দিছে, তারপরে যে ফেলে দিল, তাও ভাগ্নির কথা মতো এলাচগুলো সহই পায়েস মুখে দিছে। এখন ছেলেকে বলতেছে, বাবা তুমি আমাকে একটু খাওয়ায় দাও। বলে, না আমি তোমাকে খাওয়াবো না, তুমি আমাকে খাওয়ায় দাও। সে কখন কেক কাটবে, কখন কেক খাবে এই অপেক্ষায় আছে। বলে কেক কাটো, কেক কাটো। তারপরও অস্থিরতা নাই, কোনো দুষ্টামি নাই, এখনই কাটতে হবে, কোনো কান্নাকাটি নাই। আসলে লক্ষ্মী একটা বাচ্চা। আমাদের বাসার ২ টা বাচ্চাই লক্ষ্মী, কিন্তু আমার মায়ের বাচ্চা ২ টা একটাও লক্ষ্মী না। আমরা এখনো মাকে পাগল বানায় ফেলি। মা এটা দিতে হবে মানে এখন দিতে হবে, এটা করতে হবে মানে এখন করতে হবে। রাত ১২টা নাই, ১টা নাই, ৩টা নাই, এখন এটা খাইতে ইচ্ছা করছে, এখন এটা করে দিতে হবে। এরকম কিন্তু আমাদের বাচ্চাগুলো আসলে আমাদের মতো হয় নাই আলহামদুলিল্লাহ। তো এই যে কেক কাটার পর সবার আগে ভাইয়ের মুখে দিয়ে নিলাম। তারপর হচ্ছে সবাইকে খাওয়াবো। আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো। তার জন্মদিনের সবকিছু তার পূরণ হইল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। সবসময় যেন এরকমই থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।